ভোরের নীরবতা যখন ধীরে ধীরে রাতের অন্ধকারকে সরিয়ে দেয়, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, পাখিরা তখনও ডাক শুরু করেনি, শহর ঘুমিয়ে আছে, ঠিক সেই সময়টাতেই মানুষের শরীরের ভেতরে এমন এক গভীর রিসেট প্রক্রিয়া শুরু হয় যার কথা বেশিরভাগ মানুষই জানে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ ভোরে উঠে এত শান্ত, এত স্থির, এত স্পষ্ট চিন্তা শক্তি নিয়ে সারাদিন কাটাতে পারেন, আর অন্যদিকে কেউ কেউ সারাদিন ক্লান্ত, অস্থির এবং মানসিক চাপে ভোগেন? এই পার্থক্যের মূল কারণ লুকিয়ে আছে ভোর 3টে থেকে 5টার মধ্যেকার সেই অদৃশ্য সময়ে, যে সময়টিতে আমাদের প্রাচীন শাস্ত্র ব্রহ্ম মুহূর্ত বলেছে এবং আধুনিক বিজ্ঞান বলছে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈবিক ট্রানজিশন পিরিয়ড। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মানুষের শরীরের ভেতরের সেই গোপন জগতে, যেখানে বিজ্ঞান আর প্রকৃতির নিয়ম একে অপরের সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে যে সত্যটা জানতে পারবেন তা হয়তো আপনার ঘুম, জাগা এবং জীবনযাত্রা নিয়ে সম্পূর্ণ নতুনভাবে ভাবতে বাধ্য করবে। মানুষের শরীর কোনো সাধারণ যন্ত্র নয়, এটি একটি অত্যন্ত সূক্ষ্ম জৈবিক ব্যবস্থা যা দিন ও রাতের সঙ্গে নিখুঁতভাবে তাল মিলিয়ে চলে। এই ব্যবস্থার নাম সার্কেডিয়ান রিদম। পৃথিবীর আলো ও অন্ধকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক এই রিদমের মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গকে নির্দেশ দেয় কখন বিশ্রাম নেবে, কখন কাজ করবে, কখন শক্তি সঞ্চয় করবে এবং কখন সেই শক্তি ব্যবহার করবে। ভোর 3টে থেকে 5টা এই সার্কেডিয়ান রিদমের সবচেয়ে সংবেদনশীল অংশ, কারণ এই সময়ে শরীর গভীর ঘুমের অবস্থা থেকে ধীরে ধীরে জাগ্রত অবস্থার দিকে এগোয়। এই পরিবর্তন যদি স্বাভাবিকভাবে ঘটে তাহলে শরীর ও মন উভয়ই সুস্থ থাকে, আর যদি এই পরিবর্তন বাধাপ্রাপ্ত হয় তাহলে এর প্রভাব পড়ে পুরো দিনের ওপর, এমনকি দীর্ঘমেয়াদে পুরো জীবনের ওপর। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হতে থাকে মেলাটোনিন নামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। এই হরমোনকে ঘুমের হরমোন বলা হলেও এর কাজ শুধু ঘুম পাড়ানো নয়। মেলাটোনিন আমাদের শরীরের কোষগুলিকে মেরামত করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং মস্তিষ্ককে বিশ্রাম দেয়। গবেষণায় দেখা গেছে ভোর 3টে থেকে প্রায় 4টের মধ্যে মেলাটোনিনের মাত্রা সর্বোচ্চ থাকে। এই সময়েই শরীর সবচেয়ে গভীর ঘুমে প্রবেশ করে, যাকে বলা হয় রেস্টোরেটিভ স্লিপ। এই ঘুমের সময় শরীর দিনের বেলায় হওয়া ক্ষতি সারিয়ে তোলে, কোষের ডিএনএ রিপেয়ার হয়, পেশির ক্ষয় পূরণ হয় এবং মস্তিষ্কের স্নায়ুগুলো নিজেকে পুনর্গঠিত করে। এই কারণেই যারা নিয়মিত রাত জেগে থাকেন বা এই সময়ে মোবাইল, টেলিভিশন কিংবা উজ্জ্বল আলোয় নিজেকে ব্যস্ত রাখেন, তাদের শরীরে মেলাটোনিন নিঃসরণ ব্যাহত হয়। নীল আলো মেলাটোনিনের প্রাকৃতিক উৎপাদন বন্ধ করে দেয়, ফলে শরীর সেই প্রয়োজনীয় মেরামতের সুযোগ পায় না। এর ফল হিসেবে দেখা যায় দীর্ঘমেয়াদী ক্লান্তি, হরমোনের ভারসাম্যহীনতা, অনিদ্রা এবং মানসিক অস্থিরতা। বিজ্ঞান আজ স্পষ্টভাবে বলছে ঘুমের অভাব শুধু শরীরকেই নয়, ধীরে ধীরে মানুষের চিন্তা শক্তি ও আবেগকেও দুর্বল করে দেয়। ভোরের এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে, যার নাম কর্টিসল। কর্টিসলকে আমরা সাধারণত স্ট্রেস হরমোন হিসেবে চিনি, কিন্তু বাস্তবে এটি শরীরকে জাগ্রত ও সক্রিয় করার জন্য অপরিহার্য। ভোর 4টের পর থেকে কর্টিসল ধীরে ধীরে বাড়তে থাকে, যাতে শরীর ঘুমের গভীর স্তর থেকে বেরিয়ে আসতে পারে। এই প্রক্রিয়াটি যদি ধীরে ধীরে ও স্বাভাবিকভাবে ঘটে তাহলে মানুষ সকালে সতেজ অনুভব করে, কিন্তু যদি কর্টিসল অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যেমন হঠাৎ অ্যালার্ম, দুশ্চিন্তা বা ভয়ের কারণে, তাহলে শরীর স্ট্রেসে চলে যায়। তখন সকাল শুরু হয় অস্থিরতা, উদ্বেগ এবং ক্লান্তি নিয়ে। এই সময় মস্তিষ্কের ভেতরের বৈদ্যুতিক তরঙ্গগুলিও এক বিশেষ অবস্থায় থাকে। নিউরোসায়েন্স অনুযায়ী ভোর 3টে থেকে 5টার মধ্যে মস্তিষ্কে ডেল্টা ও থিটা ওয়েভের আধিপত্য থাকে। ডেল্টা ওয়েভ গভীর ঘুমের সঙ্গে যুক্ত, আর থিটা ওয়েভ যুক্ত অবচেতন মন, কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে। এই কারণেই অনেক মানুষ বলেন ভোরের স্বপ্নগুলো খুব বাস্তব মনে হয়। আবার কেউ কেউ ভোরে হঠাৎ গভীর উপলব্ধির সম্মুখীন হন।
এই সময় ধ্যান করলে মন খুব সহজে স্থির হয়, কারণ মস্তিষ্ক তখনও বাহ্যিক জগতের কোলাহলে প্রবেশ করেনি। এই সময় মানুষের আবেগও অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। এর একটি বৈজ্ঞানিক কারণ হলো সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা সাময়িকভাবে কম থাকা। এই দুটি নিউরোট্রান্সমিটার আমাদের আনন্দ, অনুপ্রেরণা এবং ইতিবাচক অনুভূতির সঙ্গে যুক্ত। ভোরের এই সময়ে এদের মাত্রা কম থাকার কারণে অনেকের অকারণে মন খারাপ, পুরনো স্মৃতি মনে পড়ে, চোখ ভিজে আসে। এটি কোনো দুর্বলতা নয়, এটি মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক অবস্থা, যেখানে অবচেতন মন বেশি সক্রিয় থাকে। ভোর 3টে থেকে 5টার মধ্যে শরীরের তাপমাত্রাও সারাদিনের তুলনায় কম থাকে। একে বলা হয় মিনিমাম কোর বডি টেম্পারেচার। এই সময় শরীর শক্তি সঞ্চয় করে রাখে এবং মেটাবলিজম ধীর গতিতে চলে। এই কারণেই হঠাৎ এই সময় জেগে উঠলে অনেকের শরীর ঠান্ডা লাগে বা শীত শীত অনুভূতি হয়। বিজ্ঞানীরা বলেন এই সময় শরীরকে অতিরিক্ত উত্তেজনা দেওয়া উচিত নয়, বরং শান্তভাবে এই পরিবর্তনকে গ্রহণ করা উচিত। এই সময় লিভার, ফুসফুস এবং কিডনির কাজও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লিভার রাতের বেলা শরীর থেকে টক্সিন বের করার কাজ করে এবং ভোরের দিকে সেই প্রক্রিয়া শেষের দিকে পৌঁছায়। ফুসফুস এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে এবং অক্সিজেন গ্রহণ করে। এই কারণেই ভোরের বাতাস এতটা নির্মল এবং সতেজ মনে হয়। যারা ভোরে গভীর শ্বাস প্রশ্বাস বা প্রাণায়াম করেন তাদের ফুসফুসের কার্যক্ষমতা ধীরে ধীরে উন্নত হয়, যা দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক অংশটি এই সময় স্মৃতির পুনর্বিন্যাস করে। দিনের বেলায় আমরা যা কিছু শিখি, দেখি বা অনুভব করি সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়। এই কারণেই ভোরে পড়াশোনা করলে বা নতুন কিছু শিখলে তা দীর্ঘদিন মনে থাকে। বহু গবেষণায় দেখা গেছে সকালের পড়াশোনা বা চিন্তাভাবনা রাতে পড়ার তুলনায় অনেক বেশি কার্যকর। কিন্তু এই পুরো প্রাকৃতিক প্রক্রিয়াটি খুব সহজেই বিঘ্নিত হতে পারে যদি এই সময় মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত চিন্তা বা উত্তেজনায় নিজেকে ডুবিয়ে রাখা হয়। তাহলে মস্তিষ্কের স্বাভাবিক ছন্দ ভেঙে যায়। নীল আলো মেলাটোনিন নিঃসরণ বন্ধ করে দেয়, কর্টিসল হঠাৎ বেড়ে যায় এবং শরীর স্ট্রেস মোডে চলে যায়। এর প্রভাব শুধু সেই মুহূর্তেই নয়, সারা দিনের ওপর পড়ে। মানুষ তখন অকারণে ক্লান্ত থাকে, মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় এবং ধীরে ধীরে মানসিক অবসাদের দিকে এগোয়। বিজ্ঞান তাই বারবার বলছে ভোর 3টে থেকে 5টা হলো মানবদেহের রিসেট উইন্ডো। এই সময় আপনি যদি গভীর ঘুমে থাকেন তাহলে শরীর নিজেকে সারিয়ে তোলে। যদি আপনি শান্তভাবে জেগে থাকেন, ধ্যান করেন বা নীরবে বসে থাকেন তাহলে মস্তিষ্ক অসাধারণ স্থিতি ও শক্তি অর্জন করে। কিন্তু যদি এই সময় অস্থিরতা বা উত্তেজনায় কাটে তাহলে শরীরের স্বাভাবিক ছন্দ ভেঙে যায়। এই কারণেই প্রাচীন শাস্ত্র ও আধুনিক বিজ্ঞান দুই এক সুরে বলে এই সময়টিকে অবহেলা করবেন না। এটি কোনো কুসংস্কার নয়, এটি মানবদেহের গভীর বৈজ্ঞানিক সত্য। যারা এই সময়ের গুরুত্ব বুঝে জীবনযাপন করেন তাদের জীবনে ধীরে ধীরে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। আজ যদি আপনি এই ভিডিওটি থেকে শুধু একটি কথাই মনে রাখেন তাহলে সেটি হলো আপনার শরীর নিজেই জানে কখন তার কি দরকার। আপনাকে শুধু তার সঙ্গে লড়াই না করে তার সঙ্গে সহযোগিতা করতে হবে। ভোরের এই সময়টাকে সম্মান করুন, তাহলে প্রকৃতি আপনাকে তার পুরস্কার দেবে। এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে থাকে, যদি মনে হয় এই তথ্যগুলো আরও মানুষের জানা উচিত, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। এমন আরও গভীর, বৈজ্ঞানিক এবং জীবন বদলে দেওয়া বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। আপনার একটি সচেতন সিদ্ধান্তই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং প্রকৃতির নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলুন।